আপনার উপরে আছে না নাই? কথা বোঝেন নাই মনে হয়। আচ্ছা, একটা জিনিস চিন্তা করেন তো, স্ত্রী যদি পর্দা না করে স্বামী দায়ুস হবে, কি হবে? আর দায়ুস কখনো জান্নাতে যেতে, স্ত্রী যদি পর্দা না করে স্বামী কি হবে? কথা বলেন, কি হবে? দায়ুস হবে। আর দায়ুস কখনো জান্নাতে, স্ত্রীর কারণে স্বামী কি কারণে গুনাহগার? কথা একটু মানে মনে হইতেছে না? কারণ হচ্ছে আপনি আপনার স্ত্রীকে পর্দা করার জন্য কখনো বলেন, হ্যাঁ, বলার পরে যদি না শুনে সেটা ভিন্ন বিষয়। বলার পরে যদি না শুনে সেটা কি বিষয়? সেটার জন্য শরীয়তের অন্য মাসালা। কিন্তু আপনি আপনার স্ত্রী কারো গায়ে হলুদের অনুষ্ঠানে যাবে, কারো বিয়েতে যাবে, ওই দিন উনার সাজগোজ কোনো কিছু কি নাই, শেষ নাই, আপনি স্বামী হিসাবে স্ত্রীর কুচি এভাবে ঠিক করে দিতেছেন। তার মানে আমি যে একখান জিনিস বিয়ে করছি, এটা তো এলাকার বাইরের দ্বারা দেখা দরকার জিনিস কেমন। আর এটা কি আপনি আমার বুঝান তাহলে? লিপস্টিক কার টাকা? কথা কনা, লিপস্টিক কার টাকা? ক্রিম কার টাকা? হেবিটি মাথা থেকে পা পর্যন্ত যত কান পড়ছে টাকা কার? না ওনার নিজের? তো আপনি ফরাইয়া সুন্দর করে ওনারে গায়ে হলুদের অনুষ্ঠানে, বাজারে, মার্কেটে, বিভিন্ন জায়গায় আবার আপনার মতো বেয়াদব, আপনার মতো কামবাক্স, আপনার মতো লালায়েত, আল্লাহ জমিনের নিচে, জমিনের নিচে, জমিনের উপরে, আসমানের নিচে কেউ হতে পারে? আপনি আবার বন্ধুর সাথে পরিচয় করা দিতেছেন যে তোর ভাবি। এরকম অবশ্যই ভাই বেড়াদার বিজয় সিংহ নাই, আমার এলাকায় আছে। মানে মানুষ কত বেকুব বলে এমন কাজ করতে পারে? নিজে কষ্ট করে টাকা ইনকাম করে সাজাই গুজাইয়া এরপরে পরিচয় করা দিতেছে এটা তোমার ভাবি। তো দেবরাও মাশাআল্লাহ পাইছে, বলতেছে ভাবি মাশাআল্লাহ, আপনার তো আজকে সেরকম লাগতেছে। বিয়ের আগে আপনি কইয়াছিলেন বাইরে বাদ দিয়ে আমি কাম সারা দিতাম। এরকম ভদ্রলোক অবশ্যই বিজয় সিংহে নাই, অন্য জায়গায় আছে। আমি কথা গায়ে লাগতে পারে, আপনার লাগুক বা যেটা মতো সেটাও, এটা বাস্তবতা। এই কারণে নিজের স্ত্রীর জিম্মাদারি নিজের স্বামী নিতে হবে। আর নিজের কারণে যদি বউ যদি বেপর্দা যায়, আপনি দায়ুস, কখনো জান্নাতে যেতে। আপনি বাবা, আপনার কারণে আপনার মেয়ে যদি পর্দার বাইরে যায়, আপনি দায়ুস হয়ে দাঁড়াবেন। আপনি ভাই, আপনার কারণে আপনার বোন যদি পর্দা যদি না করে, পর্দার বিধান যদি লঙ্ঘন করে, সেই ক্ষেত্রে আপনাকে দায়ুস হিসেবে ভাই কিয়ামতের ময়দানে দাঁড়ানো লাগবে। মেয়ে পরে এসএসসিতে সামনে মেট্রিক পরীক্ষা দিবে, আর মাস্টার রাখি দিছে ঘরের মধ্যে ইন্টার পাস কিংবা মাস্টার্স কমপ্লিট করা। যুবতী মেয়ে এই পাশে আর যুবক টিচার এই সাইডে, দুইজনে মুখোমুখি পড়াশোনা হচ্ছে। আপনি কি সুন্দর ব্যবস্থা করে দিচ্ছেন আমার মায়েরা পড়াশোনা করার। এরকম অবশ্য বিজয় সিংহে নাই। তো এলাকাতে কি মহিলা টিচার কি মরে গেছে নি? আবার টিচারে গেলে 5-7 হাজার টাকা বেতনও দেন। আপনি বাবা হিসাবে অপদার্থ, আপনি ভাই হিসাবে অযোগ্য, মারা যারা শুনতেছেন আপনি মা হিসাবে অযোগ্য। তো এই কারণে